গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটা বড় ব্লগ আমি দিচ্ছি। বেশ কিছুদিন এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো বড় ব্লগ আমি দিতে পারিনি। তো যাই হোক, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো এখানে মেয়েকে নিয়ে একটু বেরোবো বলতে এখানে মেয়ের এক্সট্রা কোচিং ক্লাস আছে। তো হাজব্যান্ডের সকালে যেদিন মেয়ের কোচিং ক্লাস থাকে বা এক্সট্রা টিউশন থাকে সেদিন হাজব্যান্ডের অফিস থাকে, তাই আমাকেই নিয়ে বেরোতে হয়। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সকালবেলায় ওই একটু ভিডিও ক্লিপ আমি শ্যুট করেছিলাম, দেখতে পেলে তখন মোটামুটি 8টার মতো বাজে। হাজব্যান্ডের লাঞ্চ আর ব্রেকফাস্ট আমি একদম বানিয়ে দিয়েছিলাম, ব্রেকফাস্ট করে গেছে। আর লাঞ্চে আমি রুটি একটা সবজি হাজব্যান্ডের জন্য বানিয়ে এসেছি। আর এখন আমি মেয়েকে অলরেডি তার টিউশনে দিয়ে এসেছি। এবার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমি একটু খাওয়ার জন্য একটা লোকাল মার্কেট আছে ওখানে যাচ্ছি। তো এই টাইমটায় আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটু হালকা ব্রেকফাস্ট করে নিলাম। আর চুটুপুটুর আমার এই নাইট স্যুট কেনার ছিল, সেটাও আমি কিনে নিয়েছি। দেন আমি চলে এসেছি এখানে। দেখো, এটা একটা মানে পার্ক ঠিক বলবো না, তবে হ্যাঁ পার্কের মতোই। অনেক দিন পর আমি এই জায়গাটায় আজকে এলাম। তো আগে এই মহাদেবের মন্দিরটা এখানে ছিল, কিন্তু এখন আবার দেখছি একটা ওই যে দেখো পাশে একটা বজরংবলীর মন্দিরও করা হয়েছে। এটা আমি দেখিনি, আমি নতুন দেখছি। তো চলো মহাদেবকে একটু প্রণাম করে নিলাম। আর এই যে এই বজরংবলীর এই মন্দিরটা এখানে নতুন হয়েছে, এটা আমার জানা ছিল না। তো এখানে কিছুক্ষণ মানে মোটামুটি কিছুক্ষণ বলতে 3 ঘন্টা টাইম আমাকে এখানে স্পেন্ড করতে হবে, কারণ মেয়ের ছুটি হতে 3 ঘন্টা লাগবে। তো অলরেডি মেয়ের দেখো এখানে টিউশন হয়ে গেছে। তো আফটার টিউশন এবার আমরা এখানে সামনে একটা মল আছে ওখানে এসছি। এখানে ম্যাডামের দেখি কি কেনার আছে না আছে। তো তোমাদের সবাইকে একটা কথা বলি, খুব শিগগিরই আমার মেয়ের বার্থডে আসতে চলেছে। এই সেপ্টেম্বর মাসেই আমার মেয়ের জন্মদিন, তাই ওকে আমি বললাম যে তোর কিছু জিনিস যা লাগবে তুই দেখে নে। আর এই যে ক্যান্ডেলস, এগুলো তো আমি ভীষণ ভালোবাসি। তো টুকটাক কিছু শপিং করার পর এবার আমরা এখানে কিছু খেতে চলে এসেছি, কারণ এই টাইমটা আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর আমার মেয়ে সকালবেলায় না বুস্ট ছাড়া কিছুই খেয়ে আসে না, ও সকালবেলায় অ্যাকচুয়ালি খেতে পারে না। তো আফটার খাওয়া দাওয়া এবার আমরা আরেকটু শপিং করব। তো দেখো অলরেডি মেয়ের এখানে কিছু জিনিসপত্র কেনার ছিল, ও কিনে নিয়েছে। বাড়ি যেয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখো এদের সাথে দেখা হয়ে গেল। তো অলরেডি বাড়ি চলে এসেছি। বাড়ি আসতে মোটামুটি 3:30 4টে হয়ে গেছিলো। তারপর আর আমি কিচ্ছু শ্যুট করিনি। তো এটা সন্ধ্যের দিকে একটা ভিডিও, মানে সেই দিনই সন্ধ্যেবেলায়। তো চলো তোমাদেরকে একটু করে হালকা দেখিয়ে দিই যে মেয়ে কী কিনেছে। বেসিক্যালি মেয়ে এই টি শার্টগুলোই কিনেছে, কারণ ও বেশিরভাগ টাইম এগুলোই পরে। আর কিনেছে এই একটা ট্রাউজার, তার সাথে কিনেছে এই একটা টপটা ভীষণ সুন্দর। আরও 2-3টে টি শার্ট এই দেখো। আর আমি এই দুটো ক্যান্ডেলস এখানে কিনেছি। আর নাইট স্যুটগুলো আর দেখালাম না, ওগুলো আর কি দেখাবো। আমার নাইট স্যুট একদমই শেষ হয়ে গেছিলো, তাই কিছু নাইট স্যুটও আমি কিনে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, এখন মোটামুটি 8টার মতো বাজে। এই যে, তো ওখান থেকে আসার পরে আমি আর কিছু শ্যুট করিনি, ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম। তারপর আমি ভালোভাবে আগে স্নান করলাম। তো এখনও চুল মোটামুটি আমার পুরো ভিজে। তারপরে একটু আমি দুপুরবেলায়, দুপুর তো বলবো না, মোটামুটি 3:30 4টে বেজে গেছিলো, একটু এসে ন্যাপ নিলাম। এটা ভীষণ দরকার ছিল, ভীষণ টায়ার্ড লাগছিলো, শরীরের মধ্যে আর কোনো এনার্জি আমি পাচ্ছিলাম না। তারপর আজকে যা ভীষণ রোদ, তো তারপর উঠেছি একটু লেট করি, মোটামুটি 6টা 15 20 নাগাদ হবে। তারপর আমি সন্ধে জ্বেলেছি। সন্ধে জ্বালার পর এখনও চা খাইনি। হাজব্যান্ড মার্কেট গেছে, কারণ বাড়িতে একটা কাঁচা সবজি নেই, সবজি আনতে গেছে।
আর এগুলো দেখতে পেলে এগুলো এখন কখন আমি রাখবো আমি জানি না। তো এই যে দেখতে পাচ্ছ চুল আমার একদম পুরো মানে কি বলবো একদম ডব ডব যেটা বলে না, মানে পুরো ভিজে, এখানগুলো পুরো ভিজে, মানে এই অবস্থা। চুলটাকে আমি হালকা এরকম ভাবে একটু জাস্ট এঁটে রাখলাম, কারণ ভেতরে চুলটা পুরো ভিজে। তো চলো এবারে কিচেনে চললাম। তো অলরেডি কিচেনে চলে এসেছি, আর এখানে বর বাজার থেকে নিয়ে এসছে মাটন। তো তার আগে জলের বোতলগুলো ফিল আপ করে নিই। সকালবেলায় অ্যাকচুয়ালি কোথাও বেরোলে সারাদিনের যে কাজগুলো থাকে সেগুলো সবই পেন্ডিং হয়ে পড়ে থাকে। তার মধ্যে সবথেকে বেশি বিরক্তিকর কাজ হচ্ছে এই জলের বোতল ফিল আপ করা। কিন্তু এই কাজটা এমন একটা কাজ যেটা না করলেও নয়। তো প্রথমেই চলো এই কাজটাকে আগে শেষ করে নিই। যতগুলো খালি বোতল পড়েছিল সেগুলোকে আগে ফিল আপ করে নিই। সাইড বাই সাইড আমি এখানে চা বসালাম। তো হাজব্যান্ড বললো ও চা খাবে না, তো ওকে একটু হরলিক্স বানিয়ে দেবো, কিন্তু আমি চা খাবো। তো হাজব্যান্ডের হাজব্যান্ডের হরলিক্সটা এখানে আমি রেডি করছি। সন্ধেবেলায় সব দিন আমরা সেরকম কিছু খাই না, মুড়িটা খুব মাঝে সাঝেই খাই, বেশিরভাগই হরলিক্স চা, তার সাথে একটু আধটু স্ন্যাক্স, এইসবই আমরা বেশিরভাগ দিন খেয়ে থাকি। তো চলো হাজব্যান্ডকে হরলিক্সটা দিয়ে এবার আমি নিজের জন্য একটু চা বানাচ্ছি। তো সারাদিন এত ক্লান্ত ছিলাম, তো আজকে আর দুধের চা খাবো না। এখানে আমি একটু আদা দিয়ে নিজের জন্য লাল চা বানাচ্ছি, একটু লাল চা খেতেই ইচ্ছা করছে। তার সাথে নিয়ে নেব দুটো বিস্কুট। তো চলো আমি চাটা একটু খেয়ে নিই। তো চা খাওয়ার পর এবার হাজব্যান্ড বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসছে সেগুলোকে এবার আমি একটু ঠিক করে রাখবো। আমি মূলত সবজি এইভাবেই স্টোর করে রাখি। তো দেখো আমি কিভাবে সবজিগুলো সব স্টোর করি। তার আগে চলো দেখিয়ে দিই হাজব্যান্ড বাজার থেকে কি কি সবজি নিয়ে এসছে। তো এখানে পটল এনেছে, টমেটো নিয়ে এসছে, ওখানে নিয়ে এসছে ঘি করলা, এদিকে বেগুন নিয়ে এসছে, ভর্তি আদা লঙ্কা রসুন নিয়ে এসছে। জানি না আমি এতগুলো আদা লঙ্কা রসুন কবে শেষ করতে পারবো। যাই হোক এখানে শসা আছে, কাঁচা কলা আছে, আর ঝিঙে আছে, আর এদিকে দেখো ভেন্ডি আছে। তো এই সবজিগুলোর মধ্যে যেগুলো ধুয়ে রাখার সেগুলো আমি ধুয়ে রাখবো, আর সব সবজি আমি ধোবো না, কারণ কিছু সবজি ধুলে আবার সেগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই যেমন এই কাঁচা কলা বলো, ঢ্যাঁড়সটা বলো, এগুলো আমি ধোবো না, এগুলো আমি ডিরেক্টলি ফ্রিজের মধ্যে রেখে দেবো স্টোর করে, যখন ইউজ করতে হবে তখন ধুয়ে ইউজ করব। আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো দেখো অলরেডি যে সবজিগুলো ধুয়ে রাখার মতো সেগুলো আমি একবার করে বাজারে থেকে আনার পরে, যেমন পটল হয়ে গেল, টমেটো হয়ে গেল, আচ্ছা ঘি করলাটা হয়ে গেল, এগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে তারপরে স্টোর করি। প্রতিনিয়ত সবজি মূলত আমি এইভাবেই স্টোর করে রাখি। সত্যি কথা বলতে এই কারণে আমি সবজির বাজার বা যে কোনো জিনিস নিজে হাতেই করি, কারণ হাজব্যান্ডকে কিছু আনতে বললে ও কিলো দরে সব কিছু নিয়ে আসে। আর আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে আমরা 3 জন, তার মধ্যে আমার মেয়ে খুব একটা শাক সবজি খায় না। কিন্তু আজকে আর কিছু করার ছিল না, বাড়িতে কোনো কাঁচা সবজি ছিল না, তাই ওকেই আমি আনতে বলেছি। আর ওর আনা মানে কোনো কিছু ও কম আনতে পারে না, ও ভীষণ বেশি বেশি করে নিয়ে আসে। এনিওয়েজ, তো দেখো আমি ভেন্ডিটা কাঁচা কলাটা এগুলো না ওয়াশ করেই আমি স্টোর করছি। এগুলো যখন আমি ইউজ করব তখন আমি ওয়াশ করে ইউজ করব। বাকি সবজিগুলো দেখো মোটামুটি আমি এখানে ধুয়ে পরিষ্কার করে, যে আমাদের ওয়েস্ট সুতির কাপড় যেগুলো হয় সেগুলোর মধ্যে এরকমভাবে মিলিয়ে জলটা শুকোতে দিয়েছি। এই জলটা পুরো শুকিয়ে যাবে, তারপর আমি এগুলোকে ওইভাবে সবজির বক্সে ভরে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো। তো
তো এখানে সবজিগুলো একদিকে শোকাবে আর অলরেডি আমি ডিনারের প্রিপারেশনও চলো স্টার্ট করে দিই। তো ডিনারে আজকে বানাবো সিম্পল, ওই যে দেখলে হাজব্যান্ড মার্কেট থেকে মাটন নিয়ে এসছে, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো একটু হালকা পাতলা ঝোল আর করবো ভাত, যেহেতু সকাল থেকে ভাত খাওয়া হয়নি, আর পোস্ত। তো তার জন্য দেখো পোস্তর প্রিপারেশনটার জন্য আমি আলুর খোসাটা ছাড়াতে লেগে গেছি, আর অলরেডি আমি ভাতের চালটাও ঠিক করে রেখে নিলাম। এখানে মাংসের আলুটাও আমি কেটে নেব। এখন অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি 8:30 8:40 মতো বাজে, তাই আমি যতটা তাড়াতাড়ি পারছি ডিনারটা রেডি করছি, কারণ না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো প্রথমেই আমি ভাতের জন্য জলটা বসিয়ে দেব, কারণ ভাতটা এক ফুট ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আরেকটা সাইডে না আমি পোস্তর প্রিপারেশনটা চলো স্টার্ট করে দিই। তো সকাল থেকে মেয়ের ক্লাস থাকলে বা মেয়েকে নিয়ে বেরোতে হলে সারাদিন আমার এই রকমই একটা বিজি শিডিউল চলে, সারা দিনের একটা ধকল। হ্যাঁ, মেয়েকে নিয়ে যাওয়া মানে সব কিছু করে আমাদের, সত্যি কথা বলতে এটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই তাই, যে আমরা যখনই বাইরে কোথাও যাই তখন আমাদেরকে সবটা ম্যানেজ করে যেতে হয়, আবার এসে সবটা ম্যানেজ করতে হয়। তো এই আর কি, এটা তো প্রত্যেকটা সংসারেরই গল্প। তো ডিটেলসে আমি কিছু শেয়ার করছি না, কারণ এগুলো বেসিক রান্না, এগুলো আর কত শেয়ার করব, মোটামুটি এটা সবাই জানে। যতটা তাড়াতাড়ি পারবো আমি নিজের ডিনারটাকে এখানে বানানোর চেষ্টা করছি, কেন খেয়ে দিয়ে প্রচণ্ড টায়ার্ড লাগছে। মানে দুপুরবেলায় আমি একটু রেস্ট করেছিলাম, কিন্তু এই টাইমেও আমার আর কিছু ভালো লাগছে না। তো এখানে মাটনের প্রিপারেশনটা আমি স্টার্ট করে দিলাম। তো মাটন একদমই হালকা করে করব, আর যেহেতু সত্যি কথা বলতে আলু ছাড়া মাটন আমি ভাবতেই পারি না, কারণ আমার মাটনের ঝোল আর আলুটা বেশি খেতে ভালো লাগে। তো মাটনটা দেখতেই পাবে একদম সিম্পল, মানে এই রকমভাবে কোথাও থেকে এসে এত টায়ার্ড থাকলে না আমি কি করি বলো তো, পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে মাটনটা বসিয়ে দিই। আর ওইদিকে দেখো সুন্দর আমার সবজিগুলো, কাঁচা সবজিগুলো শুকাচ্ছে। তো ডিটেলসে আজকে রান্না আমি কিছু দেখাচ্ছি না, তো দেখতেই পাচ্ছ আমি মিক্সিতে না পেঁয়াজ টমেটো যা কিছু বেসিক মশলা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। এবারে মাটনটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আলু, রাত্রেবেলায় ভাত অ্যাকচুয়ালি সকাল থেকে ভাত খাইনি, রাতে যে ভাতই খেতে হবে আমার বাড়িতে, আমার বাড়িতে এরকম কোনো নিয়ম নেই। আমরা ভাত খুব একটা যে আমাদের ভাত লাগবেই সেটা নয়, বাট আজকে জানি না কেন আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিল, যে একটু ভাত হালকা করে কিছু ঝোল টাইপের কিছু খাই। তো দেখলাম যে হাজব্যান্ড অলরেডি বাজার থেকে মাটন নিয়ে এসছে, সেটাই করি। তো সবটা আমি করিনি, মাটন অতটাও খেতে ইচ্ছা করছিল না, কারণ সারাদিন খুব ভুলভাল খাওয়া হয়েছে। তো আমি অল্প একটু করেছি, বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখো মটন কষা অলরেডি ডান। তো এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি গোটা রসুন দিয়ে দেবো, কারণ সত্যি কথা বলতে রসুন ছাড়ানো বা রসুন বাটার মতো এনার্জি আর আমার নেই। যখন খুব জলদির মধ্যে থাকি তখন আমি এইভাবে গোটা রসুন দিয়ে দিই। বিশ্বাস করো এতে টেস্টের কিন্তু কোনো ফারাক পড়ে না, বরঞ্চ খেতে আরও ভালো লাগে। এবার আমি পোস্তটা বেটে নেব।
আজকে টাইম একদমই ছিল না, তাই আমি ডিরেক্টলি মিক্সির মধ্যেই পোস্ত বাটছি। তো দেখে নাও, যখন টাইম খুব কম থাকবে এরকম পোস্ত ডাইরেক্ট মিক্সির মধ্যে দিয়ে 2-3 রাউন্ড মিক্সিটা ঘুরিয়ে তারপরে জল দিয়ে আবার যদি 1 রাউন্ড মিক্সির বাটিটা ঘুরিয়ে নাও তাহলে সুন্দর পোস্ত বাটা হয়ে যায়। যেদিন আমার খুব তাড়াহুড়ো থাকে সেদিন আমি এইভাবেই পোস্তটা বেটে নিই। তো এদিকে দেখো আমার সবজিগুলো সুন্দর শুকিয়ে গেছে। তো এইগুলো একা একা আমি এবারে স্টোর করে নেব। সত্যি কথা বলতে যেদিন হাজব্যান্ড সবজির বাজার করে বা আমি যেদিন সবজির বাজার করি সেদিন এই কাজটা একটা আমার বাড়তি কাজ, আর কাজ বেড়ে যায় সেদিন অ্যাকচুয়ালি। তো কিচ্ছু করার নেই, কিন্তু আমি এইভাবে না রাখলে আমার মানে মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আমি পাই না। আমি প্রথম থেকে এইভাবেই স্টোর করে রাখি। তো চলো দেখতে থাকো। তো চলো দেখিয়ে দিই ডিনারে কী কী বানিয়েছি। তো এই যে এখানে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়েছি, এখানে ভাতও হয়ে গেছে, আর কুকারের ঢাকনাটা এখনও খোলেনি। এখানে মাটনটা হয়ে গেছে। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, 10টার ওপর অলরেডি বেজে গেছে। তো কুকারটা এখনও, ওই যে বললাম মাংসটা এখনও কুকারটা খুলেনি, তো কুকারটা খুললেই আমি খেতে দিয়ে দেবো। তো এখানে আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর একদমই মানে সত্যি কথা বলতে শরীরে আর একদমই কোনো এনার্জি নেই। আমার ব্লগ তোমাদের দেখতে ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে লাইক করবে। আর যদি নতুন আমার ব্লগে এসছো বা আমার চ্যানেলে এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।